হাই বন্ধুরা, দীপক ফুড অ্যান্ড ব্লগে তোমরা জানা সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালোই আছো, আমিও ভালোই আছি। এই দেখছো না বন্ধুরা, আজকে ওয়েদারটা কত সুন্দর আছে, জল পড়ছে। তার জন্য আজকে দেখছো না দেশি মুরগি আমি ধরেছি। আজকে করবো দেশি মুরগির কষা। তোমরা দেখতে দেখো আমার ছেলেটা আমি কিভাবে রান্না করছি। চলো তাহলে স্টার্ট করি। এই যে দেখো বন্ধুরা, এই যে আমি এখন ভালোভাবে এই যে সাফা করে নিয়েছি। রুমাল গাছ পালক গাছ সকল ইহা করে একদম ভালোভাবে সাফা করে নেবো, ধুয়ে নেব। দেখছো না সাইজটা কত বড়। এই যে দেখছো না বন্ধুরা, আমার সাফ একদম সাফ সুতরো করা হয়ে গেছে। দেখছো না একদম পরিষ্কার করে নিয়েছি ভালোভাবে আমি ধুয়ে। আর এখন আমি কাটে নেব ইয়াকে, এই বিচে বিচে কাটবো, তাহলে বের হয়ে যাবে। কাটি এরকম ভাবে আমি ফাড়ে দেবো। এখন আমি সাইডে রাখে দেবো। দেশি মুরগি দেখছো না টাটকা, কত সুন্দর খেতে, টেস্টি আলাদা। তেল দেখো কত, দেখছো না তাহলে খাতে কতই না মিঠা লাগবে। দেখছো না তেল। এখন ভালোভাবে বাড়িতে আনবো। এই যে দেখছো না লেগ পিসটা দেখো কত বড় বড়। আমি এখানে ইয়াকে দু ভাগে করে নেব। বিচে বিচে আমি খাড়ে নিয়েছি দু খাড়া। দেখছো না কত সুন্দর। এরকম থাকে রান্না হবে, ভাজা হবে, কষা হবে। এখন আমি পিস পিস করে নেব, ভালোভাবে কাটে নেব। এই যে দেখো আমি দেশি মুরগি রান্না করব। তো প্রথমে আমি কড়াটা চাপাই নিয়েছিলি, তো কড়াটা আমার গরম হয়ে গেছে। আমি এখন পরিমাণ মতন তেল দিয়ে নেব। এই দেখছো না কড়াটা আমার একদম গরম হয়ে গেছে। তেল দিয়ে এই যে আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো আমার দিয়ে নিচ্ছি। আমার তেলটা একদম গরম হয়ে গেছে। এক এক করে আমি এখন দিয়ে দেবো মশলাকে। আমার গরম হয়ে গেছে। এখন আমি ফোড়নে দিব গোটা জিরা, শুকনা লঙ্কা আর তেজপাতা। এখন এই যে ফোড়নে দিলে এখন নাড়াচাড়া করে নেব আমি। জিরাকে আমার ভাজা গেছে। এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি আগে পেঁয়াজকে কুচি করে রাখেছিলি। পেঁয়াজকে আমি এখন ভালোভাবে ভাজিয়ে নেব লাল লাল করে। এই দেখো আমার পেঁয়াজটা কত সুন্দর ভালোভাবে একদম লাল লাল করে ভাজা গেছে। সব কিছু আমার ভাজা গেছে। এখন আমি মশলা দিয়ে নেব। আদা রসুন আর পেঁয়াজ আমি বাঁধে রাখেছিল একদম পেস্ট। পেঁয়াজ রসুন দিয়ে নিলে এখন এটাকে আমি ভাজিয়ে নেব। তেল ছাড়লে জানবে যে বন্ধুরা যে ভাজা গেছে মশলা। এটাকে ভালোভাবে ভাজে নেব। এখন পেঁয়াজ আর ভালোভাবে ভাজা গেছে। আমি এখন এসে দিয়ে নেব আদা রসুন আর পেঁয়াজের পেস্ট দিয়ে নেব। এখন ভালোভাবে এখন ভাজিয়ে নেব। লাল যতক্ষণ তেল ছাড়ছে, তেল ছাড়লে জানবে যে বন্ধুরা যে ভাজা গেছে মশলা। ভালোভাবে ভাজবো। এখন এত রসুনটা গন্ধ করবে। মশলাটা ভাজাতে ভাজাতে আমি এখন একটা পেস্ট তৈরি করে নেব। এই যে দেখো হলদি পাউডার দিচ্ছি পরিমাণ মতন, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া। এই বন্ধুরা ভাজাতে ভাজাতে আমি এখন পেঁয়াজ রসুন আদা আমার ভাজাতে ভাজাতে আমি এখন একটা পেস্ট তৈরি করে নেব। তো এই যে হলদি পাউডার আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতন, জিরা পাউডার পরিমাণ মতন, ধনিয়া পাউডার পরিমাণ মতন, চিকেন মশলা পরিমাণ মতন,
কাশ্মীরি লঙ্কা পরিমাণ মতন দিচ্ছি। এটা এখন আমি জল দিয়ে একদম পেস্ট বানাই নেব ভালোভাবে। দেখো না বন্ধুরা কত জল পড়ছে, দেখো আওয়াজটা কেমন আসছে শুনো। জমে যে আজকে বৃষ্টি হচ্ছে, তো মাংস কষা আজকে দেশি চিকেন কষা ভালোই হবে, একদম ভালো খাওয়া হবে। এই যে দেখো আমার একদম ভাজা হয়ে গেছে, দেখছো না এই যে তেল ছাড়ছে। এখন এই যে পেস্ট করে রেখেছিলি মশলাটা দিয়ে দেব। জমে বৃষ্টি হচ্ছে সকাল থেকে এসছে, তো চিকেন কষাটা আজকে ভালো দিতে হবে। আমারটুকু মশলাটা ভাজা ভালো হবে। কালারটা দেখো কত সুন্দর হয়েছে, এত সুন্দর সেন্ট মারছে না মশলাটা, দমে সুন্দর। দেখছি না মাংসটা ভালোভাবে কষা হয়ে গেছে, যে দেখছি না তেল ছাড়ছে, তেল ছাড়ে জানবে যে মাংস ভালোভাবে মশলা কষে গেছে। এখন উপর থেকে আমি একটা দিন দেবো গোটা রসুন, ভালোভাবে নাড়াচাড়া আমি করে নেব। আর এখন ভাজা গেছে মশলাটা, আর মাংসটা দিয়ে নেব। নাড়াচাড়া আমি করে নেব। পরিমাণ মতন আমি নুন দিয়ে নেব। আমি এইভাবে নাড়াচাড়া করে 5-10 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এই যে আমি এখন ঢাকনাটা তুলে নিব। দেখছো না কত সুন্দর দেখাচ্ছে চিকেন কষাটা, কালারটা দেখো, লেগ পিসটা দেখো কত সুন্দর দেখাচ্ছে বন্ধুরা, দেখছো না। এই যে দেখো, এই যে আমার মাংস ভাজা গেছে, কত সুন্দর সেন্টটা ভাজাইছে না। এই যে দেখো মাংস ভাজা গেছে, এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। নাড়াচাড়া করে জল দিচ্ছি, দেখছি কতটা দেবো, বেশি অত বেশি দেবো নাই, কষা করব মাংস কষা। এই যে দেখো আর ফুটলে আমি নামকাই নেব। আমি অল্প জল দিচ্ছি, অত বেশি দিই নাই। এই যে দেখো আর মাংস কষা একদম কমপ্লিট হয়ে গেছে, দেখছো না খুব সুন্দর হয়েছে। এই যে দেখো আর মাংস কষা একদম রেডি হয়ে গেছে, দেখছো না কত সুন্দর দেখা আছে। এখন আমি নামকাই নেব। নামকাবার আগে আমি কাঁচা লঙ্কা দুটো উপর থেকে দিয়ে দেবো ফ্লেভারের জন্য। দেখছো না কত সুন্দর দেখা আছে, দেশি মাংস, দেশি কুকুড়ার একদম মাংস কষা।